প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের 55 পৃষ্ঠার। তো চলো 55 পৃষ্ঠার মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি। 55 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং হচ্ছে যে এগুলো সলভ করার জন্য আমাদেরকে কিছু হচ্ছে যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পরিকল্পনা মাফিক সব হয়ে গিয়েছে কি, নিচে নোট করে রাখো তোমার অনুভূতি। তারপরে এখানে প্রশ্নে বলা হয়েছে যে তোমার দলের পরিকল্পনা কি ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো। এই হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন। এরপরে বলা হয়েছে যে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে, চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে, এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো। তো মোটামুটি হচ্ছে যে প্রশ্নগুলোর আনসারগুলো আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। তো চলো এখন আমরা চলে যাব আমাদের আনসার সেকশনে। এই হচ্ছে যে আমাদের 55 পৃষ্ঠার সমাধান। তো প্রথম প্রশ্ন যেটি ছিল আমাদের, সেটি হচ্ছে যে তোমাদের দলের পরিকল্পনা কি ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো। তো এটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি যে হচ্ছে যে আমাদের দলের পরিকল্পনা ছিল কিভাবে গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমানো যায়। বাস্তবায়ন করতে গিয়ে আমরা নানা অভিজ্ঞতা অর্জন করেছি, যেমন কিভাবে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে তা খুঁজে বের করা ও কিভাবে এর সমাধান করা সম্ভব সে সকল বিষয়ে জনসচেতনতা তৈরি করা। তো মোটামুটি প্রথম প্রশ্নটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যেখানে বলা হয়েছে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে, চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে। তো এটা আমরা এভাবে দিয়েছি যে হ্যাঁ চ্যালেঞ্জ পড়েছে, আর যদি তোমাদের চ্যালেঞ্জ না পড়ে তাহলে তোমরা এখানে দিবা যে না চ্যালেঞ্জ পড়েনি। আর আমাদের যেহেতু হ্যাঁ চ্যালেঞ্জ পড়েছে সেজন্য আমরা আনসারটা এভাবে দিয়েছি যে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার দল গ্রিনহাউস গ্যাসের ভয়াবহতা বোঝানোর উদ্যোগ নিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে, এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো। তো এটার আনসারটা আমরা এভাবে সাজিয়েছি যে হচ্ছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন কতগুলো বিষয় আমার চোখে পড়েছে, যেমন বনভূমি ধ্বংস করা, যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ করা ইত্যাদি। তারপরে হচ্ছে যে এর সমাধানে যা যা করা যায় বলে আমি মনে করি তা হলো এই যে এখানে অধিক হারে গাছ রোপণ করতে হবে, যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ বন্ধ করতে হবে। তো মোটামুটি প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের হচ্ছে যে 55 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা গ্রিনহাউস গ্যাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, গ্রিনহাউস গ্যাস নিয়ে আমাদের হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে তোমরা সেটি দেখে আসতে পারো। এবং হচ্ছে যে যদি তোমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়েও কোনো কিছু তোমাদের জানার থাকে, তাহলে আমরা হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে আমাদের অ্যাসিড বৃষ্টি নিয়েও আরেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।